السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কর্ম থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্মী দরুদ সালাম আবার জানায় আকাই নামদার তাদের মদিনা দুলালে আমেনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা পিছনে আছি একটু সামনের দিকে আগে আসি, সামনে জায়গা খালি না লাগে। পিছনে যারা পরে আসবে তাদেরকে আমার পিছনে জায়গা দেবে। আমরা আগে আসছি, সামনে আসি। আরো আগে আসি, আরো আগে আসি। আমাদের আলোচনা চলছিল, গত জুমায় আলোচনা করা হয়েছে মালের মোহ, মালের মহাব্বত অন্তরের ভিতর থাকলে, যার অন্তরে মালের মহাব্বত থাকবে সে দিনের উপরে সঠিকভাবে চলতে পারবে না। মালের মোহ তাকে দিন থেকে দূরে রাখবে, দিনের কাজ করতে চাইলেও করতে পারবে না। এর উপরে আলোচনা চলছিল, যেটাকে হুব্বে মাল বলা হয়। তো যাদের অন্তরে এই দুনিয়ার মাল সম্পদের মোহ ঢুকেছে,
তারা এই মহা তাদেরকে দিন থেকে গাফেল করে রাখছে, যার কারণে তারা দিনের উপরে দিনের লাইনে তারা সঠিকভাবে চলতে পারতেছে না। আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় হুব্বে যা, যেটাকে আরবিতে বলা হয় হুব্বে যা, অর্থাৎ সম্মানের মোহ। সম্মানের মোহ, পদের মোহ। এই সম্মানের মোহ এটাও এমন একটা জিনিস যার ভিতরে এই সম্মানের মোহ একবার ঢুকেছে, সে দিনের কাজ সঠিকভাবে করতে পারবে না। সে চাইবে যে কোনো ভাবে আমাকে সম্মান অর্জন করতেই হবে। তার একটাই উদ্দেশ্য আর লক্ষ্য, কিভাবে সমাজের মধ্যে আমি সম্মানী হতে পারি। আমাকে যে কোনো মূল্যে আমার সুনাম আমাকে কুড়াইতে হবে, সম্মান আমাকে অর্জন করতে হবে। এই সম্মানের মোহ এটা ঢোকে কখন? যখন অহংকার থাকে। অহংকার বোধ থেকেই এই সম্মানের মোহটা অন্তরের মধ্যে জায়গা পায়। যেমন সম্মানের মোহ এটা এমন মারাত্মক বিষ যে এই মোহ থাকার কারণে এই মোহ এক সময় দেখা যাবে যে তাকে দিন থেকে তো গাফেল করেই, এমনও সময় আছে এই মোহ থাকার কারণে দেখা যায় যে সে বেদিন হয়ে গেছে, দিন থেকে পড়ে গেছে, বেদিন হয়ে গেছে। সম্মানের মোহ এমন মারাত্মক বিষ, যে সম্মানের মোহর পিছনে আজকে আমরা দৌড়াইতেছি। আমাকে সম্মান অর্জন করতে হবে, সমাজের মধ্যে আমি খুবই দামি হয়ে থাকবো, সবাই আমাকে সম্মান করবে। একজনের সম্মানের, একজনের মর্যাদার কথা আমার কাছে আলোচনা করলে আমাকে ভালো লাগে না। যখন সম্মানের মোহ আমার ভিতরে ঢুকবে, তখন অন্যের ভালো কিছু আলোচনা আমার কাছে ভালো লাগবে না। নিজের আলোচনা হোক, এটাই আমি চাই। আমার সুনাম গাইবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। অন্যের সুনাম যখন গাওয়া হয় তখন আর ভালো লাগে না। বুঝতে হবে আমার ভিতরে সম্মানের মোহ ঢুকেছে। সম্মানের মোহ যদি আমার অন্তরে জায়গা পায়, তাহলে এই সম্মানের মোহ আমাকে দিন থেকে বেদিন বানাইতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে আদেশ করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আদমকে সিজদা করো। ইবলিস সিজদা করতে রাজি নয়, সিজদা করে নাই। সমস্ত ফেরেশতা সিজদা করেছে, কিন্তু ইবলিস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কেন সিজদা করলে না? সিজদা না করার পিছনে তোমার কারণটা কি? কোন জিনিসে তোমাকে সিজদা করতে নিষেধ করলো? ইবলিস বলেছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ইবলিস বলতেছে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আগুন দ্বারা, আর আদমকে তো সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। সুতরাং আগুনের চেয়ে আমি সম্মানী, আমার সম্মান উপরে, আর আদম সাথে মাটির তৈরি, তার সম্মান নিচে। সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। ইবলিসের সম্মানে আঘাত লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে সিজদা করতে, ইবলিসের সম্মানে আঘাত লেগেছে। সে বলছে আমার সম্মান বেশি,
আমার সম্মান অনেক ঊর্ধ্বে আর আদমের সম্মান তো নিচে। আমি উপরের হয়ে নিচের আদমকে সিজদা করতে রাজি না। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা করতে অস্বীকার করেছে, অহংকার দেখাইছে, যার ফলে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেছে। এজন্য সম্মানের মোহ এটা এমন একটা জিনিস, যদি আমার অন্তরে এই মোহ জায়গা পায় তাহলে আমার দ্বারা দিনের অনেক কাজ দেখা যায় সম্মানের মোহ থাকার কারণে, আমার ভিতর সম্মানের মোহ ঢোকার কারণে অনেক কাজ আমি করতে পারতেছি না। যেমন সালাম, আমি যে সালাম দিব, আমি দেখতেছি আমার অনেক সম্মান, আমি অনেক বড় পদের লোক, আমাকে সবাই সালাম দিবে, আমি কেন সালাম দিব? আমি তো অনেক বড়, সালাম পাওয়ার যোগ্য, আমি সালাম দেওয়া যায়, সালাম আমি দিব না, আমি সালাম পাবো, এই অপেক্ষায় থাকি। কেন? সম্মানের মোহ আমার অন্তরে জায়গা পাইছে, যার কারণে আমি সালাম দিতে রাজি নই। আমি অফিসের বস, আমার অধীনে যারা কাজ করে তারা সবাই আমাকে সালাম দিবে, আমি কেন আমার অধীনে যারা কাজ করে তাদেরকে সালাম দিব? আমি তো তাদের বস। এই যে সম্মানের মোহ আমাকে এত বড় সওয়াবের কাছ থেকে বঞ্চিত করে রাখছে, সওয়াবের কাছ থেকে, দিনের কাছ থেকে আমাকে বঞ্চিত করে রাখছে। এই মোহ যদি আমার ভিতরে না থাকে তাহলে কে ছোট কে বড় সেখানে আমার দেখার বিষয় নয়। সালাম শরীয়তের বিধান, আমাকে সালাম দিতে হবে। আমি বড় না ছোট এটা দেখার বিষয় নয়। এই মোহ থাকার কারণে আজ আমি বড় পদে বসছি, যার কারণে আমার নিচে যারা আছে তাদেরকে আমি সালাম দিতে পারছি না। এই সম্মানের মোহ ভিতরে ঢোকার কারণে দেখা যায় আজ আমি শরীয়তের যে বিধানগুলি, আমার পরিবারের উপর যে বিধানগুলি আছে, আমার বিবিকে পর্দায় চালাইতে হবে, আমার মেয়েকে পর্দার মধ্যে রাখতে হবে, এটা সম্মানের মোহ আমার ভিতরে ঢোকার কারণে দেখা যায় যে আমি এই পর্দার বিধানগুলি লঙ্ঘন করতেছি। আমার বিবিকে যদি আমি পর্দায় ঢুকাই, আমার মেয়েকে যদি আমি পর্দার ভিতরে রাখি, তাহলে সমাজের লোক আমাকে বলবে, আমাকে কেউ সম্মান দিবে না। আর আমি এই পর্দা অবস্থায় কোনো অনুষ্ঠানে গেলে আমাকে কেউ দাম দিবে না, আমাকে কেউ মূল্যায়ন করবে না, আমাকে সবাই বলবে যে সেখানে এই আধুনিকতা কিচ্ছু বোঝে না, আমাকে কেউ আর মূল্য দিবে না, সম্মান করবে না। এজন্য আমার বিবিকে আমি পর্দার থেকে বাইরে করছি, আমার বিবিকে আমি খোলামেলা অবস্থায় পরপুরুষের সামনে নিয়ে গেছি। সম্মানের মোহ আমার ভিতরে কাজ করতেছে, যার কারণে আজ আমি এই কাজগুলি করতেছি। অথচ সম্মান, প্রকৃতপক্ষে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রকৃতপক্ষে সম্মানী কে? আমরা আজকে বুঝতেছি সমাজের মধ্যে যারা বেপরদায় চলে, যারা জেন্টলম্যান হয়ে চলে, আর যারা সুন্নতি লেবাস করে চলে, এরা সমাজের মধ্যে এদের কোনো দাম নাই। আর যাদের কোনো সুন্নতি লেবাস নাই, মুখে দাড়ি নাই, স্যুট প্যান্ট পরে যারা চলাফেরা করতেছে, এদের সমাজে অনেক দাম, সমাজে অনেক দাম, এরা অনেক সম্মানীয়। এটা আমি আর আপনি বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে তাকওয়া বেশি, ভয় বেশি, সেই হলো সবচাইতে দামি আর সবচাইতে সম্মানী ব্যক্তি। তাহলে সম্মানী কে? এটা আমি নির্ধারণ করলে চলবে না,
সমাজের লোকে নির্ধারণ করলে চলবে না, আমাকে দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ঘোষণা করেছেন, কে সম্মানী, এই কথা ঘোষণা করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঘোষণা করেছেন যে অমুকে সম্মানী, তাকেই সম্মানী মনে করতে হবে। আর আমি উল্টা, আল্লাহ বলেছে অমুকে সম্মানী, আমি বলতেছি না অমুকে সমাজের মধ্যে তার কোনো দামই নাই, সে একজন নিচু বংশের লোক, নিচু, তার কোনো সম্মান নাই, তার কোনো মান মর্যাদা কোনো কিচ্ছু নাই, কারণ সে পাঞ্জাবি পরে থাকে, মাথায় টুপি দিয়ে থাকে, তার মুখে দাড়ি আছে, এর কোনো দাম নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমাজের মধ্যে সেই সবচেয়ে দামি, কারণ তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে খোদার বিধান মেনে চলে, সেই সবচাইতে দামি। এজন্য আমরা মানুষ আমাকে সম্মান দিল কিনা, সমাজের লোক আমাকে সম্মান দিল কিনা, এতে আমার যায় আসে না। আমাকে লক্ষ্য রাখতে হবে প্রকৃতপক্ষে সম্মানে আল্লাহ কাকে বলেছেন, আমি সেটা হতে চাই। সম্মানী যদি হতে চাই, মর্যাদাওয়ালা যদি আমি হতে চাই, তাহলে আমাকে ফলো করতে হবে আল্লাহ কাকে মর্যাদাওয়ালা বলেছেন, কাকে আল্লাহ সম্মানিত ঘোষণা করেছেন, আমি সেটা হব। আর সেটা হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আমাকে অধিক থেকে অধিকতর তাকওয়াওয়ালা হতে হবে, খোদাভীরু হতে হবে, দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে, তাহলে আমি হব সবচাইতে দামি, সবচাইতে সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন।